আগের দিনের পড়াগুলো সবার মনে আছে? আমরা কি পড়েছিলাম আগের দিন? ত্রিকোণমিতি। ঠিক, আগের দিন আমরা একটা 20 মিনিটের লেকচার দিয়েছিলাম, আজকে আরো একটা ছোট লেকচার দেবো 10 মিনিটের। ঠিক আছে, তো আগে তোমরা বলো যে আগের দিনের পড়াগুলো তোমরা কেউ কিছু বুঝতে পেরেছো কি পারোনি? কালকে আমি কালকে না, আমি বেশ কয়েকদিন আগে একটা লেকচার আমি দিয়েছিলাম, সেইখানে আমরা ত্রিকোণমিতির সাইন থিটা কি, কস থিটা কি, ট্যান থিটা কি, কোসেক থিটা কি, সেক থিটা কি, কট থিটা কি, আমরা সেগুলো বলেছিলাম। তাহলে আমি একবার আগের ক্লাসটা একবার রিপিট করে দিই। তোমরা দেখো, সাইন থিটা, এইখানে লিখি সাইন থিটা সমান কি হয় বলো তো? লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান কি হয়? লম্ব বাই ভূমি। ঠিক আছে, এতদূর পর্যন্ত আমরা বুঝেছিলাম। ঠিক একই রকম ভাবে আমরা এখানে দেখেছিলাম যে সাইন থিটাকে যদি আমি উল্টো করে দিই, অতিভুজ বাই লম্ব করে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে? কোসেক থিটা। তার মানে কি এইখান থেকে আমরা লিখতে পারবো যে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। তাহলে কি সাইন থিটা আর কোসেক থিটা হচ্ছে তারা একে অপরের অনন্য। ঠিক একই রকম ভাবে আমরা সেক থিটা পড়েছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা কট থিটা পড়েছিলাম। ঠিক, তাইলে সেক থিটা সমান কি হবে? ভূমি বাই অতিভুজ, এন্ড কট থিটা সমান কি হবে? ভূমি বাই লম্ব। আমরা আগের ক্লাসে বেশ এইটুকু জিনিসই আমরা পড়েছিলাম, এর বেশি আমরা কিচ্ছু করিনি। আমি এখন একবার রিপিট করে দিলাম যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক একই রকম ভাবে কোসেক থিটা সমান হচ্ছে অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। হ্যাঁ সরি, এইখানে ভূমি বাই অতিভুজ হবে না, এখানে হবে অতিভুজ বাই ভূমি। আমি এটা ভুল লিখছি, কারণ এটা কি হবে, উল্টে যাবে। দেখো এখানে cos থিটা সমান কি রয়েছে? ভূমি বাই অতিভুজ। এইখানে হবে sec থিটা সমান অতিভুজ বাই, এইখানে আছে লম্ব, এখানে হয়ে যাবে ভূমি। ঠিক আছে, আবার cot থিটা সমান কি হয়ে যাবে? ঠিক আছে, cot থিটা সমান হয়ে যাবে ভূমি বাই লম্ব। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? দেখো এখানে tan থিটা সমান কি ছিল? লম্ব বাই ভূমি। এখানে cot থিটা সমান হয়ে যাবে ভূমি বাই লম্ব। আমরা আগের ক্লাসে ঠিক এতদূর পর্যন্তই করছিলাম, এর বেশি আমরা আর কিছু করিনি। তাহলে আজকের ক্লাসে আমরা এটা একটু এক্সটেন্ড করব। আচ্ছা, আমরা তো এটা দেখছি যে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি, ট্যান থিটা সমান কি, এগুলা হচ্ছে ত্রিকোণমিতির এক একটা ফাংশন বলা হয়। আচ্ছা, আচ্ছা তোমরা এইরকম দেখেছো যে 5x আমরা বীজগণিতে কি পড়েছি? 5x সমান যদি 20, আচ্ছা 5x সমান যদি x এর স্কয়ার হয়, তাহলে আমরা কি করি? এইখান থেকে আমরা কি লিখতে পারি? 5 ইন্টু এক্স সমান x ইন্টু এক্স। এইখান থেকে আমি একটা x কেটে দিলাম, তাহলে এইখান থেকে কি হয়ে গেল? x সমান 5। এইটা আমরা বীজগণিতে শিখেছি। ঠিক একই রকম ভাবে এইগুলো হচ্ছে একটা বীজগাণিতিক ফাংশন। ঠিক একই রকম ভাবে আমরা যে সাইন থিটা লিখছি, কস থিটা লিখছি, ট্যান থিটা লিখছি, সেগুলো হচ্ছে এক একটা আমার ত্রিকোণমিতিক ফাংশন। আমরা ফাংশনের ধারণা ক্লাস 11-এ গিয়ে পড়বো, কিন্তু আমাদের জেনে রাখতে হবে যে আমি এখন ফাংশন সম্বন্ধে ডিটেলসে যাব না, কিন্তু আমি এইটা বলছি যে ফাংশন, ত্রিকোণমিতিক ফাংশন হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এইরকম। আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার সমান আমরা কি লিখি? এক্স গুণিত এক্স। এক্স কিউব সমান কি লিখি? এক্স গুণিত এক্স গুণিত এক্স। এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি লিখি? এ প্লাস বি
গুণিত a প্লাস বি। ঠিক লিখিত। তাহলে আমরা এই যে এক্স এক্স কিউব এক্স স্কোয়ার এক্স কিউব এক্স এ প্লাস বি তার হোল স্কোয়ারের সমান হচ্ছে এ প্লাস বি গুণিত এ প্লাস বি, তাহলে এগুলা কি হচ্ছে আমার বীজগাণিতিক গুণফল হচ্ছে, বীজগণিতের গুণ হচ্ছে। তাহলে আমি এখানে ত্রিকোণমিতির ক্ষেত্রেও কিছু গুণের নিয়ম শিখব। তাহলে আমি জানি যে সাইন থিটা, এইটা জানি, ঠিক। আচ্ছা সাইন থিটা সমান আমি কি জানি, সাইন থিটা সমান বলো, লম্ব বাই অতিভুজ, আমি এইটা জানি। আচ্ছা যদি একটা ত্রিভুজ হয় 17 15 8 8 15, একটা যদি সমকোণী ত্রিভুজ পাই যার তিনটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে, অতিভুজ হচ্ছে 17, ভূমি হচ্ছে 15 আর লম্ব হচ্ছে 8, তাহলে তোমরা বলো তো এখানে সাইন থিটার ভ্যালু কত হবে? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোথায় দেখো, আমি এই কোণটার সাপেক্ষে আমি তাকাচ্ছি, তাহলে কি হবে, লম্ব হবে 8 বাই অতিভুজ মানে হবে 17। ঠিক, ইজ ইট ক্লিয়ার? এইটা আমরা আগের ক্লাসেও বলেছিলাম যতদূর আমার মনে পড়ছে। তাহলে সাইন থিটা সমান হচ্ছে 8 বাই 17। তাহলে সাইন স্কোয়ার থিটা, আচ্ছা তাহলে সাইন থিটা গুণিত সাইন থিটা সমান কি হবে, সাইন স্কোয়ার থিটা, যেভাবে আমরা করি কি x গুণিত x সমান কি লিখি, x স্কোয়ার লিখি। তাহলে সাইন থিটা গুণিত সাইন থিটা সমান আমরা কি লিখব, সাইন স্কোয়ার থিটা। আমি কি এটা ঠিক লিখলাম? হ্যাঁ নিশ্চয়ই ঠিক লিখেছি, তোমরা বলতেই পারো, কারণ x গুণিত x সমান x স্কোয়ার লিখি, তাহলে সাইন থিটা গুণিত সাইন থিটা সমান সাইন থিটা তার স্কোয়ার হবে। ঠিক তো, লজিক্যালি ঠিক, কিন্তু আমরা যেটা লিখছি লেখাটা সেটা ভুল, আমরা এইরকম ভাবে লিখি না, আমরা কি রকম ভাবে লিখি, সাইন, এই যে স্কোয়ার অংশটা আছে সেইটা কিন্তু সাইনের জায়গাতে বসবে, থিটার জায়গাতে নয়। ঠিক একই রকম ভাবে আমরা যদি cos থিটা গুণিত cos থিটা লিখি, তাহলে cos থিটা তার স্কোয়ার, আমরা কিন্তু এইভাবে লিখবো না, আমরা কিভাবে লিখি, আমরা লিখি cos তার উপরে স্কোয়ার তারপর থিটা। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমরা বুঝলাম যে সাইন থিটা ইন্টু সাইন থিটা সমান সাইন স্কোয়ার থিটা হয়, কিন্তু আমরা লিখি আলাদা রকম ভাবে, এখানে সাইন তারপর স্কোয়ার তারপর থিটা। আচ্ছা তোমরা বলতেই পারো যে স্যার কেন লিখি, এইটা লেখার কি কোনো বিশেষ কারণ রয়েছে? হ্যাঁ বিশেষ কারণ রয়েছে। কি কারণ? আমরা এই যে অংশটা নিচ্ছি সাইন আর থিটা, সেটা দুটি আলাদা আলাদা কোনো অংশ নয়। যেমন 5x, 5x এর ক্ষেত্রে 5 হচ্ছে আমার, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট বা সহগ, আর x হচ্ছে সেই পলিনোমিয়াল বা চলরাশি। কিন্তু এইখানে সাইন আর থিটা দুটো কোনো আলাদা আলাদা পার্ট নয়, সেইটা একটা সম্পূর্ণ গোটা অংশ। সাইন আলাদা করে, সাইনের আলাদা করে কোনো মান হয় না, থিটার আলাদা করে কোনো মান হয় না, দুটো একসাথে যদি মিলিয়ে নিই তাহলে হয়ে যাবে সাইন থিটা। আলাদা করে এদের কারোরই কোনো অস্তিত্ব নেই। এইটাকে যদি আমি একটা ভালোভাবে বলতে চাই তাহলে কি হবে তোমরা দেখো, সাইন থিটা সমান কস থিটা, তাহলে কি আমি সাইন আর কস কি কেটে দিতে পারবো? আচ্ছা এইখানে আমি লিখলাম সাইন থিটা 1 কস থিটা 2, তাহলে কি আমি এখান থেকে লিখতে পারবো যে থিটা 1 সমান থিটা 2? তোমাদের কি মনে হয় এটা কি লেখা যাবে? এইটা লেখা যাবে না। যাবে না ইন দা সেন্স, ইন জেনারেল লেখা যাবে না, কিছু কিছু ক্ষেত্রে লেখা যেতেও পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে লেখা নাও যেতে পারে। আমি তোমাদের এই লেকচারেই পরবর্তী ক্লাসে পড়াবো এই যে থিটা 1 ইকুয়াল টু থিটা 2 হচ্ছে,
এইটা কখন হবে জানো তো? থিটা ইজ ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয় তখন এই ভ্যালুটা একে অপরের সাথে সমান হবে, যদি অন্য কোনো হয় তখন হবে না। ঠিক আছে, এইটা একটু আমি জটিল ভাবে পড়াচ্ছি তোমাদেরকে, আজকে আমি আর একটু সোজা ভাবে পড়ানোর চেষ্টা করি। এইটা আমি বুঝতে পারছি যে তোমাদের সেকেন্ড ক্লাসের জন্য এটা একটু টাফ ভাবে যাচ্ছে, এইটা আমি একটু ডিটেলসে পড়ানোর চেষ্টা করছিলাম। ঠিক আছে, আচ্ছা তুমি আমাকে বলো যে সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তোমরা এতদূর পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা আমি তোমাদেরকে একটা ত্রিভুজের ছবি এঁকেছিলাম যেখানে হচ্ছে 17, 8, 15, অতিভুজের দৈর্ঘ্য 17, লম্ব দৈর্ঘ্য 8, ভূমির দৈর্ঘ্য 15। তাহলে এইখান থেকে আমি সাইন থিটা সমান পেয়েছিলাম কি 8/17। এইখান থেকে কস থিটা সমান পাবো 15/17। ট্যান থিটা সমান কি পাবো বলো, পারবে বলো? এইটা পাবো। ঠিক, আমরা কি কোন সম্বন্ধে কিছু জানতে পারছি? আমরা তো সাইন থিটার ভ্যালু পেলাম যে 8/17, কস থিটা সমান পেলাম 15/17, ট্যান থিটার সমান আমরা পেয়েছি 8/15। তাহলে এইখান থেকে দেখো আমরা সাইন থিটার ভ্যালু পাচ্ছি, কিন্তু এই থিটার মানটা কি হবে? থিটার মানটা সম্বন্ধে কি আমাদের কোনো ধারণা আছে? আমরা আজকে থিটার মান সম্বন্ধে জানবো। এই যে 8/15, এটা একটা বড় সড়ো একটা বিচ্ছিরি মতো একটা সংখ্যা দেখাচ্ছে, যেটা সুন্দরও দেখতে নয়, একটা ছোটখাটো সংখ্যা নয় যে 1, 2, 5, 7, হাফ, ওইরকম সংখ্যা নয়। আমরা একটা টেবিল আজকে তৈরি করব। আমরা প্রাইমারি স্কুলে যেমন টেবিল শিখেছিলাম 1, 2, 3, 5, 10, 15 নামতা শিখেছিলাম, আজকে আমরা ত্রিকোণমিতির নামতা শিখবো। কিভাবে শিখবো? আচ্ছা তুমি আমাকে প্রথমে বলো যে 0, 1, 2, 3, 4। ঠিক, এইটাকে প্রতি সংখ্যাকে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, ভাগ করলাম /4/4/4/4, আর এইগুলো সব সংখ্যাগুলোর উপর আমরা রুট দিয়ে দিলাম। আমরা রুট কোন ক্লাসে পড়েছি বলো? ক্লাস 8-এ পড়েছি, ঠিক তো? তাহলে রুট যদি দিয়ে দিই তাহলে এক একটা সংখ্যা কি হবে বলো দেখি? 0 বাই কিছু, তাহলে সংখ্যাটা হয়ে যাবে 0। ঠিক, 1/4, এইটা কি হবে? 1/4ই থাকছে, কিন্তু যেহেতু পুরোটার উপর রুট রয়েছে তাহলে কি হবে? 1 এর রুট 1ই হয়, আর 4 এর রুট কি হয়? যেহেতু 4 সমান 2 স্কয়ার লিখতে পারি, এখান থেকে কি হয়ে যাবে? 2 স্কয়ার, আর 2 স্কয়ার আর উপর আছে রুট, তাহলে হয়ে যাবে 1/2। এইখানে 2/4 কেটে কি হয়ে যাবে? 1/2 হয়ে যাবে। রুট যদি বসে যায় তাহলে হবে 1/√2। ঠিক একই রকম ভাবে এইখান থেকে হবে √3/2, এইটা আমি অত ডিটেলসে বলছি না। আবার 4/4 কেটে হয়ে যাবে 1, তাহলে এইখান থেকে পড়ে থাকবে √1 মানে 1। তাহলে আমি কি পাঁচটা সংখ্যা পেলাম, এক হচ্ছে 0, 1/2, 1/√2, √3/2, এইখানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমি সংখ্যাগুলো বের করে আমার ফায়দা কি হলো? সাইন থিটা, আজকে আমি সাইন থিটার টেবিল শিখবো। এই সংখ্যাগুলো কেবল তোমরা মনে রাখো। প্রথমে আমি কি করলাম? 0, 1, 2, 3, 4 সবগুলোকে 4 দিয়ে ভাগ করলাম, তারপর আমি রুট নিলাম। তাহলে কি হয়েছে? 0, 1/2, 1/√2, √3/2 and 1।
আমি তোমাদেরকে যে 5টা মান বললাম কি কি ছিল, এক হচ্ছে 0, 1/2, 1/√2, √3/2 and 1। আমরা যেমন যখন নামতা শিখেছিলাম তখন কিন্তু আমরা কিছু জিনিস লক্ষ্য করেছি যে 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, ঠিক একই রকম ভাবে এইরকম ধরনের। আমরা প্রথম আমার লাইনটা যদি আমি মনে রাখি, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যে কিভাবে আমি সংখ্যাগুলো নিয়ে আসছি, সেই মেথডটা না জানলেও হবে, তোমাদেরকে কেবল এই প্রথম টার্মগুলো মনে রাখতে হবে। সাইন 0 ডিগ্রি, এইখানে তোমাদেরকে আমি বললাম যে সাইন থিটা, থিটার আলাদা করে কোনো অস্তিত্ব নেই, সাইনের আলাদা করে কোনো অস্তিত্ব নেই, কিন্তু এই থিটা, থিটা একটা কোণ। এই যে আমি সমকোণের ত্রিভুজটা নিয়েছি সেইখানে এই সূক্ষ্মকোণের মান হচ্ছে থিটা। তাহলে এই সূক্ষ্মকোণ যদি 0 ডিগ্রি হয়ে যায় তাহলে সাইন 0 ডিগ্রির মান কি হবে? 0 হবে। সাইন 30, এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয় তাহলে সাইন 30 এর মান হবে 1/2। সাইন 45, এইটা যদি 45 ডিগ্রি কোণ হয় তাহলে এইটার মান হবে 1/√2। সাইন 60 যদি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই সাইন 60 এর মান হবে √3/2। সাইন 90, এইটা যদি 90 ডিগ্রি কোণ হয় তাহলে এইটার মান হবে 1। এই জিনিসটা আমরা মনে রাখলাম। কসের ক্ষেত্রে আমি এটা কি করে মনে রাখবো? এটা খুবই সোজা। কসের ক্ষেত্রে হচ্ছে সাইন যে এই দিক দিয়ে আমি নিয়ে এলাম, আমি একে উল্টো ভাবে লিখবো। সাইন 90 এর মান কত? 1, তাহলে cos 0 এর মান হবে 1। সাইন 60 এর মান কত? √3/2, তাহলে cos 30 এর মান হবে √3/2। cos সাইন 45 এর মান 1/√2, cos 45 এর মান 1/√2। cos 60 এর মান হবে 1/2 and cos 90 এর মান হবে 0। বুঝলাম কিভাবে লিখলাম? তাহলে যে সাইন 0 0, সাইন 30 1/2, সাইন 45 1/√2, একই রকম ভাবে এতদূর পর্যন্ত লিখলাম। কসের ক্ষেত্রে কি হবে? ঠিক এটা উল্টে গেল। ঠিক। আচ্ছা, আমরা কি জানি যে সাইন থিটা বাই কস থিটা সমান কি হয় তোমরা বলো? ট্যান থিটা। এটা কি আমরা জানি না? জানি, নিশ্চয়ই জানি। লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ সমান এইখানে কি হবে? অতিভুজ আর অতিভুজ কেটে যাবে, তাহলে কি হয়ে যাবে? লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি সমান কি হয়? ট্যান থিটা। আর এইখানে সাইনের মান আমরা জানি লম্ব বাই অতিভুজ, কসের মানও জানি আমরা ভূমি বাই অতিভুজ। তাহলে সাইন বাই কস মান কি? ট্যান থিটা। তাহলে দেখো সাইন 0, তাহলে আমরা ট্যান 0 এর মান কিভাবে বার করব বলো তোমরা দেখি। তাহলে ট্যান 0 ডিগ্রি সমান সাইন 0 বাই কস 0। ঠিক। তাহলে সাইন 0 বাই কস 0, তাহলে ট্যান 0 এর মান কি হবে? 0/1। তার মানে এখানে কি হয়ে যাবে আমার? 0। ঠিক। ভেরি গুড। ট্যান 30, ট্যান 30 এর মান কি হবে? সাইন 30 বাই কস 30, তাহলে হবে 1/2 বাই √3/2। তাহলে এখান থেকে দেখো নিচের যেটা ডিনোমিনেটর আছে সেইখান থেকে 2 2 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে আমার 1/√3। ট্যান 30, সাইন 30, ট্যান 45 সেইখানে হবে সাইন 45 বাই কস 45, সেইখানে 1/√2 বাই 1/√2, যেহেতু লব আর হরে একই জিনিস রয়েছে এইখান থেকে হয়ে যাবে 1। ঠিক একই রকম ভাবে যদি আমি দুটো ভাগ করে দিই, tan 60 বাই sin 60 tan 60 সমান হচ্ছে sin 60 বাই cos 60, সেইখানে হবে √3। আচ্ছা, তোমরা এইটা বলো, এইটা কি হবে? পারবে? চেষ্টা করো। tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি কি হবে? sin 90 বাই cos 90। sin 90 এর মান হচ্ছে 1, cos 90 এর মান হচ্ছে 0। তাহলে tan 90 সমান হবে 1/0। এক্ষেত্রে যেহেতু নিচে 0 রয়েছে, তার মানে এইটা আমার ক্যালকুলেশন করা যাবে না বা আনডিফাইন্ড, সেইটাকে আমরা বাংলাতে বলি অসংজ্ঞাত বা ম্যাথমেটিক্সের ভাষায় বলি ইনফিনিটি। কেন ইনফিনিটি বলি আমি সেইটাও বলবো কিন্তু পরে।
আচ্ছা, তাহলে এই তিনটা এতদূর পর্যন্ত আমার সবকিছু ঠিক আছে। এরপর আমরা বলি যে কোসেক থিটা আমরা কিভাবে বার করব। কোসেক থিটার ক্ষেত্রে কি হবে, আমরা আগের ক্লাসে একটা জিনিস জেনেছি যে সাইন থিটা সমান 1 কোসেক থিটা। মানে কি, সাইন থিটা আর কোসেক থিটা হচ্ছে একে অপরের অনন্য। মানে সাইন থিটার মান যদি 0 হয়, কসেক থিটার মান হবে 1 সেই সাইনের মানটা। তাহলে সাইন 0 মান কি 0, তাহলে কোসেক 0 মান কি হবে, কোসেক 0 মান হবে 1/sin 0। সাইন 0 কোসেক 0 ইজ ইকুয়াল টু 1/sin 0 ডিগ্রি। সাইন 0 মান কি দেওয়া আছে 0, তাহলে 1/0। নিচে 0, তখন কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে। তাহলে নিচে যেহেতু 0 থাকছে, তাহলে এইটা আমি ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে এইখান থেকে এইটার ভ্যালু হয়ে যাবে আমার কত, ইনফিনিটি। ঠিক আছে। ঠিক একই রকম ভাবে কোসেক 30, কোসেক 30 মান কি হবে পারবে তোমরা বলো। কোসেক 30 মানে হবে 1/sin 30। sin 30 মান কত বলা আছে 1/2। এটাকে আমি উল্টে দেব, তাহলে কি হয়ে যাবে, শুধু হয়ে যাবে 2। ঠিক একই রকম ভাবে কোসেক 45, কোসেক 45 মানে কত হবে 1/sin 45। sin 45 এর মান কত দেওয়া আছে 1/√2। 1/√2টা উল্টে যাবে, তখন কি হয়ে যাবে, এই √2টা উপরে চলে যাবে, তখন আমার হবে কি শুধু √2। ঠিক একই রকম ভাবে এইটা উল্টে গেলে হবে 2/√3, এরপর 1/1 সমান 1। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমার কোসেকের টেবিলও রেডি। এরপরে আমরা শিখবো সেকের টেবিল। সেকের ক্ষেত্রে কি হবে, যেমন আমরা সাইনের ক্ষেত্রে দেখলাম যে সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/কোসেক থিটা, ঠিক একই রকম ভাবে cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা, এইটা জানি আমরা। তাহলে sec থিটা সমান কি হবে, cosটা উল্টে যাবে, cosটা উল্টে গেলে কি হবে 1, 2/√3 √2 2, আর এইখানে হবে কি 1/0 মানে ইনফিনিটি। কসটাকে আমি উল্টে দিলাম। তোমরা একটা জিনিস দেখো লক্ষ্য করে, এই যে কোসেকের যে আমার টেবিলটা আছে, এইটাকে যদি আমি উল্টো ভাবে লিখি, ঠিক আমার একই চলে আসছে। ঠিক একই রকম ভাবে দেখো সাইনের টেবিলটার ক্ষেত্রে আমরা বানিয়েছিলাম, তাকে উল্টে দিলে আমার কসের টেবিল হয়ে যাচ্ছে। সিমিলারলি কোসেকের যে টেবিল আছে সেইটাকে যদি আমি উল্টে দিই, তাহলে সেকের টেবিলটা চলে আসছে। একটা প্যাটার্ন খুঁজে পেলে। ঠিক, এরপর আমরা কটের টেবিলটা দেখবো। কটের টেবিলটাও ভেরি ইজি। tan তাকে উল্টে দাও, তাহলে কি হবে, তাহলে এইটার ভ্যালু দাঁড়াচ্ছে আমার ইনফিনিটি। কটের টেবিলটা কিভাবে হবে, tan এর টেবিলটাকে উল্টে দেবো, তাহলে 1/tan 0 সমান 1/0 মানে ইনফিনিটি। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে tan 30 সমান আছে 1/√3, এটা হয়ে যাবে √3 1 1/√3 and 0, সরি 1/tan 0 ঠিক আছে। আচ্ছা এইখানে আছে, আচ্ছা হ্যাঁ, cot 90 সমান কি হয় 1/tan 90 সমান 1/infinity। 1/infinity মানে কত হয়, যে কোনো কিছুকে যদি ইনফিনিটি ভাগ করে দেওয়া হয়, তাহলে কি হবে, সেইখানে এইটা হয়ে যাবে 0। ঠিক আছে। তাহলে আমি একবার টেবিলটা আরেকবার বলি যে কিভাবে আমি বানালাম। sin 30 সমান 0 1/2 1/√2 √3/2 and 1। cos এর যদি টেবিলটা আমি বানাতে যাই, তাহলে ঠিক ওটাকে আমি পাল্টে দেবো, এই দিক দিয়ে আবার নতুন করে লিখবো। তাহলে 1 √3/2 1/√2 1/2 and 0। tan যখন আমরা বানাবো তখন কি করব, sin/cos 0। ঠিক একই রকম ভাবে sin/cos, তাহলে 1/√3, এইটা যেহেতু দুটো সমান তাহলে 1√3 ইনফিনিটি। ঠিক একই রকম ভাবে আমরা এটা লিখবো। তো আজকের ভিডিওটাতে আমি এইটুকুই রাখবো, কারণ আজকে আমি খুব একটু
হায়ার জিনিস পড়িয়েছি। আমি যদি আজকে একটা ক্লাসের মধ্যেই পুরোটা করাই তাহলে তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে। আপাতত এই জিনিসটা তোমরা মনে রাখো, টেবিলটা আমি কেন বলছি এই টেবিলটা মনে রাখা খুব প্রয়োজন, কারণ এই টেবিলটা যদি তোমরা মনে না রাখো তাহলে তোমরা ত্রিকোণমিতিতে আর এগোতে পারবে না। আমরা আগের দিন শিখেছি সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, আজকে আমরা তাদের ভ্যালুগুলো শিখলাম। ভ্যালুগুলো বলতে শুধু সূক্ষ্ম কোণের ভ্যালু শিখেছি, কোণের মান স্থূল কোণও হতে পারে, কিন্তু আমাদের সিলেবাসে ক্লাস 10 অবধি সিলেবাসে যা আছে সূক্ষ্ম কোণ আছে, হায়ার লেভেলের সিলেবাসে আরো বেশি আছে। কিন্তু আমরা যদি ভ্যালুগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা আর ক্লাসে এগোতে পারবো না। তো আপাতত আজকের ক্লাসে এইটাই থাক। তাছাড়া আমি পরের ক্লাসে আবার এটা একটু করে রিক্যাপ করে দেবো, তারপর আবার একটা নতুন টপিকে যাব। আজকের জন্য আপাতত এইটুকুই। থ্যাংক ইউ।